যে বয়সে বাবা মায়ের কোলে চড়ে হেসে খেলে দিন কাটানোর কথা, সেই বয়সেই কান্নায় ভারী ছোট্ট মুসলিমার চারপাশ। স্বজনদের কোলে শিশুটি শান্ত হওয়ার বদলে যেন খুঁজছে চেনা স্পর্শ। জন্মের মাত্র ২১ দিনেই বাবাকে ডিভোর্স দিয়ে চলে যায় মুসলিমার মা। এরপর থেকেই শিশুটির শেষ আশ্রয় ছিল বাবা। কিন্তু বয়সের গণ্ডি ২ বছর পার হওয়ার আগেই সেই বাবাকেও হারালো ছোট্ট মুসলিমা। মুসলিমার বাবা হান্নান শেখ পেশায় ট্রাক চালক, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এখন না ফেরার দেশে হান্নান। গেল শুক্রবার ফরিদপুরে বেপরোয়া ট্রাক চালানোর অভিযোগে চালক হান্নানকে গণপিটুনি দিয়ে হত্যা করে স্থানীয় জনতা। আর তাই শেষ আশ্রয় বাবাকে হারিয়ে এখন কঠিন বাস্তবতার মুখে এতিম মুসলিমা। ৩টা সেটা মোটরসাইকেল নিয়ে ওই হান্নান শেখকে প্রায় ৩-৪ কিলো রোড দাবরায় নিয়ে গেছে, গণপিটুনি দিয়ে ওই এখানেই মেরে ফেলছে। দেখার মতো কেউ নেই, ওই একদম এতিম। এখন আমার দাদি আছে, উনি যতদিন বেঁচে থাকবে ততদিন দেখবে। বয়স্ক দাদা দাদি এখন মুসলিমার শেষ ভরসা। একদিকে অকালে ছেলে হান্নানকে হারানোর শোক, অন্যদিকে নুন আনতে পান্তা ফুরানো সংসারে এই অবুঝ শিশুকে বড় করার কঠিন দায়িত্ব। সব মিলিয়ে দিশেহারা দরিদ্র কৃষক পরিবারটি। বিভিন্ন ডাক্তার দিয়েছি, এখন ওর বালকটা খরচ আছে, ওর যে খরচটা করা লাগে সেটা আমি ওর পিছনে খরচ করি। আমি একজন রোগা মানুষ, আমার ফাল দিতে খুব কষ্ট হয়। আমি খুব পরিশ্রম করে ওরে ফালি। আমার স্বামী আমার বাজার সদাই না করে আমার নাতিনির খাবার জোগাড় করে। অনেক কষ্টে আমার নাতিনদের আমি মানুষ করি। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের। সঠিক একটা বিচার হয়, সেই বিচারটা জন্য সরকারের কাছে আমাদের দাবি থাকলে সরকার জন্য বিচারটা করে দেয়। পরিস্থিতি এদিকে আমরা কীভাবে মানিয়ে নেই, এটা কি মানিয়ে নেওয়া যায়? এরকম এমন বাস্তবতায় শিশুটিকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিচ্ছেন সাতইর ইউনিয়ন চেয়ারম্যান। যতটুকু পাশে থাকা দরকার, সহযোগিতা করার দরকার, ইনশাআল্লাহ সেটা আমি করব বা আমি পাশে থাকব। এখন দিনে দিনে বেড়ে উঠবে শিশু মুসলিমা, একদিন বড়ও হবে, কিন্তু বাবা মায়ের আদর যত্ন ছাড়াই এই এতিম শিশুকে পাড়ি দিতে হবে জীবনের কঠিন পথ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।